এবার মিয়ানমারে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গারা। নিজ মাতৃভূমিতে ফিরতে রোহিঙ্গাদের একটি অংশ এমন সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এই দাবি করেছে। মোহাম্মদ আয়াশ ছদ্মনামে ২৫ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক সংবাদ মাধ্যমটিকে এই সশস্ত্র যুদ্ধের আদ্যোপান্ত জানিয়েছেন। তিনি বলেন, তাদের লক্ষ্য জান্তা বাহিনী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা। তারা দীর্ঘদিন ধরে এই প্রস্তুতি নিচ্ছেন। বিশেষ করে মিয়ানমারে ২০২১ সালে গৃহযুদ্ধ শুরুর পর এই প্রচেষ্টা ত্বরান্বিত হয়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মোহাম্মদ আয়াশ জানিয়েছেন, মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে তার বাবা প্রাণ হারিয়েছেন, যারা তার পরিবারকে উচ্ছেদ করেছে এবং তাদের এসব দুর্ভোগের জন্য দায়ী। তাদের বিরুদ্ধে লড়াই করতেই প্রশিক্ষণ নিচ্ছেন তিনি আরও জানিয়েছেন, তার মতো শত শত যুবক যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে। মিয়ানমার সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী যারা তাদের পথের বাধা হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে তারা সবাই এক। আয়াশ জানিয়েছেন, তারা প্রস্তুত। জনগণের জন্য মরতে তিনি দ্বিধা করবেন না। নিজ মাতৃভূমিকে পুনরুদ্ধার, মিয়ানমারে তাদের অধিকার ও স্বাধীনতা যুদ্ধে তার কী হবে তা নিয়ে তিনি ভাবেন না। রোহিঙ্গা গোষ্ঠীগুলো জানিয়েছে, তারা গণহত্যার শিকার হয়েছে। আবার ২০২১ সালে গণতান্ত্রিক নেত্রী অং সান সুচিকে সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হলে রোহিঙ্গাদের জোরপূর্বক সেনাবাহিনীতে যুক্ত করা হয়। একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোও রোহিঙ্গাদের জোরপূর্বক নিজেদের দলে যুক্ত করেছে। একজন রোহিঙ্গা ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন, তারা আশা করেছিলেন যদি সুচি মুক্তি পান তাহলে হয়তো পরিস্থিতির পরিবর্তন হবে, তবে তারা আর অপেক্ষা করতে চান না। রোহিঙ্গা যুবক আয়াশ জানিয়েছেন, জঙ্গলে তিনি ৬ মাসের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের অবস্থান যেন কেউ শনাক্ত করতে না পারে, সেজন্য তারা প্রতিদিনই নিজেদের তাঁবু অন্যত্র সরিয়ে নিতেন। তিনি আরও জানিয়েছেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হতো মিয়ানমারের গভীর জঙ্গলে, যা তাদের সশস্ত্র আন্দোলনকে গোপন রাখতে সহায়ক হচ্ছে। একই সঙ্গে বর্বর গৃহযুদ্ধ থেকেও তারা কিছুটা মুক্তি পাচ্ছেন। আয়াশ আরও বলেন, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের জাগিয়ে তোলা হতো। তাদের প্রশিক্ষণটা শুরু হয়েছিল সাধারণ শারীরিক কসরতের মাধ্যমে। এরপর তাদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়, যাদের কেউ কেউ অস্ত্র ও গুলি নিয়ে প্রশিক্ষণ নিতেন, কাউকে শেখানো হতো মার্শাল আর্ট। অপরদিকে গ্রুপের অন্যান্যদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেওয়া হতো, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম চালানো, নজরদারি চালানো, শত্রুদের চলাচলের ওপর নজর রাখা এবং কৌশলগত তথ্য সংগ্রহ করা। কোন গ্রুপের সঙ্গে আয়াশ প্রশিক্ষণ নিয়েছেন সেটা তিনি প্রকাশ করেননি, তবে তিনি দাবি করেছেন এই গ্রুপে ১০০০-এর বেশি মানুষ যোগ দিয়েছেন যারা এখন প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি জানান, প্রত্যেকটি ক্যাম্প থেকেই মিয়ানমারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের জন্য লোকবল নেওয়া হচ্ছে। আয়াশ ২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে যান, যখন দেশটির সেনাবাহিনী বৌদ্ধ সশস্ত্র সন্ত্রাসীদের সাথে পুরো রোহিঙ্গা গ্রামে সমন্বিত গণহত্যা শুরু করে, যেখানে নারী পুরুষ শিশু কাউকেই ছাড় দেওয়া হয়নি। মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধের ফলে রাখাইনে বসবাসকারী মুসলিম সংখ্যালঘুরা দুই পক্ষের দ্বারাই আক্রান্ত হয়েছে, যা তাদের বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত এবং শ্রীলঙ্কায় পালাতে বাধ্য করেছে। আবদাল হুসাইন, কালবেলা।